শহীদ পরিবারকে মানববন্ধন করবো, রাজপথে দাঁড়াবো, আন্দোলন করবো। তখন এক পর্যায়ে সে আমাদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির যে সাধারণ সম্পাদক রবিউল ভাই ওনাকে বলে যে ঠিক আছে তুমি জীবনকে ডাকো, আমি মামলাটা নিব। তো ওনাকে আসতে বলো। তখন আমাকে বলে আমি যাই, পরে আমি মামলাটা সাজার পরে তারা আমাকে মামলা নেওয়ার পরে তারা জাস্ট এমনি রেখে দেয়। পরে আমি বললো তো আমার প্রমাণ কি, আমি যে অভিযোগ করলাম সেটা প্রমাণ কি। তখন তারা বলে আমি বললাম আমাকে রিসিভ কপি দেন। বলো না, রিসিভ কপি দেওয়া যাবে না। প্রথমে রিসিভ কপি দেওয়ার পরে আবার তামিম আমার হাত থেকে কেড়ে নেয় রিসিভ কপিটা। কেড়ে নেওয়ার পরে আমি 1.5 মাস পরে আবার ট্রাইব্যুনালে গিয়ে আমি খোঁজ নিয়েছি যে আমার ভাইয়ের মামলাটা আসলে হয়েছে কিনা, এই তথ্যটা নেওয়ার জন্য গিয়েছিলাম। তো আমি পরে তথ্য নিয়ে দেখি যে আমার ভাইয়ের মামলার কাগজ উধাও, গায়েব। তো এটা উদাহ করে ফেলছে। তো আমি আবার এটা নিয়ে বলি মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করবো, বাংলাদেশ সকল শহীদ পরিবারকে রাজপথে নিয়ে আসবো। তখন তারা আবার বলে যে ঠিক আছে, আমাকে আপনাদের যে আপনি জানেন আমাদের ট্রাইব্যুনাল যে প্রধান প্রসিকিউটর আপনার তাজুল স্যার, উনি বলে আমাকে দীপ্ত ভাই নিয়ে গেছিলো, আমাদের মুগ্ধ ভাইয়ের ভাই দীপ্ত, উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলো। আমাদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির যে সভাপতি গোলাম রহমান আঙ্কেল উনিও ছিল। তখন উনি আমাকে আশ্বাস করে তোমার মামলাটা আমি নিব, তুমি নিয়ে আসো। কিন্তু আমি এক পর্যায়ে বলি ভাই আপনার ট্রাইব্যুনালের প্রতি কোনো আস্থা নাই, আপনার ট্রাইব্যুনালের প্রতি আমার বিশ্বাস নাই। যেমন প্রথমত তামিম আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এই তামিম অনেক প্রকার আমার সাথে হেয় প্রতিপন্ন করেছে। তা ছাড়া আমি আপনাকে বিশ্বাস পাই না, আপনার প্রতি আমার কোনো আস্থা নাই। আপনি তো তামিম অলরেডি করে ফেলেছে, আপনারা তো সব একে ওই যে ওষুধের মুখ অনেকগুলো, গোয়া কিন্তু একটা, ওনাকে আমি এভাবে বলে ফেলছি। তখন উনি আর বলে যে না আমি তো মামলা দিব। আমি সব ধরনের আমার ভাইয়ের ডকুমেন্টস এবং প্রুফ ভিডিও সব কাগজ আমি সব আমার ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট সহ আমি সব ফাইল একটা করে রেখেছি, যাতে প্রমাণে একটা মানুষকে আপনার যে হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার কিভাবে নির্মমভাবে হত্যা করেছে সেইটার আমার কাছে এভিডেন্স আমি মোবাইলে এবং পেন ড্রাইভে রেখে দিয়েছি। তো আমি এখন নিয়ত করেছি যদি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার যদি আগামী দিনে রাষ্ট্রনায়ক এবং ক্ষমতা আসেন, চেয়ারম্যান হন, আমি তখন এই মামলাটা দায়ের করব। তো এই জন্য আমি এটার মন থেকে সিদ্ধান্ত নিয়েছি এখন আমি আর মামলাটা করব না। আমি 20 আগস্টে মামলা করেছি। কিন্তু আমি আরেকটা দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের চেয়ারম্যান স্যার বসে আছেন, স্যারের কাছে আমার অনুরোধ থাকবে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, হাদি ভাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাই যে সকল শহীদ এবং আহত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, ইনসাফের বাংলাদেশ এবং ন্যায় নীতি পরায়ণের বাংলাদেশ যেন জুলাই সনদ এবং ঘোষণাপত্র যেন বাস্তবায়ন করা হয় এবং শহীদদের এবং আহত পরিবারকে কোনো প্রকার যেন হেয় প্রতিপন্ন শিকার না হতে হয়। কোনো শহীদ এবং আহতদেরকে কোনো প্রকার তাদেরকে কোনো ট্যাগ, আহত এবং শহীদ পরিবার কোনো ধরনের কোনো ট্যাগ, হেয় প্রতিপন্ন লাঞ্ছনা যেন না করা হয়। এবং আমি আহত আমার আছে, চিকিৎসা হচ্ছে না টাকার অর্থের অভাবে। এই ইন্টারিম সরকার ব্যর্থ। এই ইন্টারিম সরকারে যারা এখন আছে তারা সবাই ব্যর্থ। এনারা এখন পর্যন্ত এই 1.5 বছরে একটা শহীদের হত্যার বিচার দৃশ্যমান করতে পারে নাই। এই 1.5 বছরে তারা শুধু লুটপাট এবং তাদের পকেট বাণিজ্য যারা করে আসতেছে এবং করতেছে। আমরা এই ইন্টারিম সরকারকে শহীদ পরিবার পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা শহীদ পরিবার আহতদের থেকে আমরা তাকে বয়কট করেছি। যে সরকার, যে ইন্টারিম সরকার, যে গণ অভ্যুত্থান শহীদ এবং আহত জুলাই রক্তের উপর তারা এই চেয়ারে বসেছে এবং এসেছে, আপনারা তাদের কোনো প্রকার এই বাংলাদেশের গণ অভ্যুত্থানে তাদের এই সরকার আসার এবং তাদের এই জায়গায় বসা তাদের কোনো যোগ্যতা ছিল না। আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি কোথায় ছিলেন? আপনি আপনার নিজের জায়গা আগে কোথায় ছিল সেটা চিন্তা করেন। আপনি এই জায়গায় আসতে পারতেন না। এই যে আপনাদের ছাত্র উপদেষ্টা 3 উপদেষ্টা সংসদে গিয়েছিল, তারা যে এই বললো যে শহীদ এবং আহতের ছাত্র গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তারা যে সংসদে গিয়েছিল, তারা শহীদ এবং আহত যারা কি করতে পেরেছে এবং কি করেছে? তারা কিছুই করে নাই। তাদের ভোগ বিলাসিতা এবং তাদের পকেট বাণিজ্য করার জন্য তারা এই সংসদে এসেছিল। আমাদের শহীদদের জন্য কোনো কিছু তারা দৃশ্যমান করতে পারে নাই। তারা হচ্ছে গাদ্দার। আমি বলেছি এর আগে ডাকসু ভবনে গিয়ে বলেছিলাম, একটা ভিডিওর মধ্যে অনেক সাংবাদিক আপনার ভিডিও করেছেন, আমি বলেছিলাম জুলাই এই গণ অভ্যুত্থানে আপনার জুলাই গাদ্দার যদি চিনতে চান সেই সার্জিসকে চিনে আসেন, এই নাসিরকে চিনে আসেন, এই আপনার হাসান মাহমুদ ভাই খুব ভালো ছিলেন। তো আপনার এই 3 উপদেষ্টা মাহফুজ, আসিফ মাহমুদ ভুইয়া এবং আপনার হচ্ছে এখন এনসিপি সম্ভবত সভাপতি কি আহ্বায়ক, উনি এটা হচ্ছে ভুয়া ভণ্ড জুলাই গণ অভ্যুত্থান গাদ্দার। তো আমি এটা বলতে চাই, আপনারা আমাদের শহীদদের জন্য কিছু করতে পারেন নাই। আমাদের দয়া করে শহীদ পরিবার ট্যাগ আর দিবেন না, শহীদ পরিবার আহতদের নাম বিক্রি করবেন না। আপনারা দয়া করে আমাদের শহীদদের করে নাম আর ইউজ করবেন না। এবং আরেকটা আমার স্যারের কাছে বলতে চাই, স্যার আপনি যদি ক্ষমতা আসেন, দোয়া করি মনে প্রাণে চাই আপনি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতায় আসেন। স্যারের কাছে অনুরোধ থাকবে, স্যার আপনি আমাদের বাংলাদেশ সকল শহীদদের
হত্যাগুলো দৃশ্যমান করবেন। এবং আপনি দেখেছেন যে শাপলার যে কি পরিমাণ আপনার শাপলা চত্বরে যে নির্মমতা ঘটনা ঘটেছিল, আপনার হাফেজদের কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটা যেন দ্রুত হত্যার বিচার করা হয়। এবং আপনারা দেখেছেন এবং জানেন আপনারা পিলখানা হত্যা, এটার জন্য সকল শহীদ পরিবার তারা যেন তাদের ন্যায্য হত্যার বিচারটুকু পায়। এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদের সকল হত্যার বিচার পায় এবং দৃশ্যমান হয়। এবং ধন্যবাদ জানাই, আমি স্যারের কাছে আরেকটা অনুরোধ জানাই যে হ্যাঁ ভোট, আপনারা সবাই জানেন বাংলাদেশে একই দিনে 2টা নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচন এবং গণভোট। আমি বাংলাদেশ দেশ এবং বাসীকে জানাতে চাই আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। দেশ যার আগামী দিনের জন্য সৎ এবং যোগ্য ব্যক্তি তাকে ভোট দিবেন। এবং আপনারা অবশ্যই গণভোটে ভোট দিবেন এবং হ্যাঁ জয়যুক্ত করবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আছে, এখানে আমার উপস্থিত বসে আছে, স্যারকে আমি অনুরোধ করে এবং বিনয়ভাবে জানাবো, স্যার আপনি আপনার দল থেকে নির্দেশনা দিয়ে দিবেন যে গণভোটের পক্ষে বাংলাদেশের সকল শ্রেণীর মত বিমত সব ভুলে গিয়ে বাংলাদেশ সকল রাজনৈতিক দল তারা যেন সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালায় এবং জুলাই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন হয় হ্যাঁ ভোটের মাধ্যমে। তো আমি চাই হ্যাঁ ভোট এবং জুলাই বাস্তবায়ন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।